হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে অনেক দিন পরে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। কিছুদিন ধরে তো রেসিপি দিইনি তোমাদের সামনে, তো আজকে মনে হলো একটা রেসিপি নিয়ে আসি। শুভ সকাল সবাইকে, কারণ এখন অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু খিদেও পেয়ে গেছে। কি খাবো তা বানালাম, একটা জিনিস বানাবো, সেটা আমার ঠাকুমার রেসিপি। তা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা বলতে মানে এই হচ্ছে যে এই রেসিপিটা কিন্তু আমার মাও পারে না, আমার ঠাকুমার কাছ থেকে এটা আমি আশা করি মোটামুটি ভালোই শিখতে পেরেছি। হয়তো জানি না কীরকম তোমাদের পছন্দ হবে কিনা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি আটা। বেশ এখানে 250 গ্রামের উপরেই হবে হয়তো, আন্দাজটা আমি ঠিক জানি না। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা আটাটা এখানে কতটা আছে তোমরা দেখতে পাচ্ছ। তাই আটা নিয়েছি, এর সঙ্গে নিয়ে নেব স্বাদ অনুসারে একটু নুন নিয়ে নেব। তোমরা লবণ বলো, আমার মানে চলতি ভাষায় আমরা এটাকে নুন বলি। তো এই যে নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেব জল, কারণ এইটা ছাড়া আর কিচ্ছু যাবে না এর সাথে। আর এইটার নাম কি জানো? এটার নাম হচ্ছে জল রুটি। এই জল রুটিটা কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকে। অনেকে তেল দিয়ে ভাজে, মানে অনেকে তোমরা এটাকে গোলা রুটি বলে থাকো, আমরাও বলি, কিন্তু বেশিরভাগ না এটাকে আমরা জল রুটি বলি, কারণ এটা জল দিয়ে গুলিয়ে বানানো হয়। আমরা যেমন রুটি করি তো শুকনো আটা, মানে আটাটাকে মেখে শুকনো শুকনো করে তারপরে লেচি করে রুটি সেকে করি, তো এটা সেকে করতে হয় না। এটা কিন্তু একদম মানে কড়াইতে যেরকম তোমরা গোলা রুটি খাও আর কি, এটা সেই একই জিনিসই, কিন্তু এটা কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না। এটাই হচ্ছে টেকনিকটা, জিনিসটা খুব সুন্দর। সেটা হচ্ছে কারণ আমরা তেল দিয়ে যে গোলা রুটি খাই, এটা কিন্তু বেশিরভাগই দেখবে ওটা খাওয়ার পরে কিন্তু একটু গলা জ্বলবে, একটু গলায় গলায় উঠবে, পেটটা জ্বালা জ্বালা, একটু ব্যথা ব্যথা, গ্যাস অম্বল হয়ে যাওয়ার, অ্যাসিডিটি হওয়ার ব্যাপার থাকে। কিন্তু এটা তো শুধু তেলের মধ্যে হয় না, এটা খালি কড়াইতে হবে, এটা শুকনো কড়াইতে খুব সুন্দর করে উঠবে রুটিটা, দেখবে। তো এটাই কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, এমনি রুটি খেলে যেরকম হয় সেরকমই হবে। এটা তেল লাগে না, এত সুন্দরভাবে এটা হয়। আর এটা আরও যত পাতলা হবে তত মুচমুচে হবে। আমারটা হয়তো অত মুচমুচে ঠাকুমার মতন হয় না, কিন্তু মোটামুটি হয়, খাওয়ার মতন মোটামুটি হয়। তা চলো তোমাদের কাছে ওই রেসিপিটা দেখাবো। এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখাবো যে তোমরা এরকম অনেকে খাও নাকি, আবার অনেকে আছে খেতেও পারো, বা অনেকে আছে তেল দিয়ে ভাজে। আমরাও তেল দিয়ে ভাজি, কিন্তু ওটা খুব কম খাই, কারণ এটা যখন জানি করতে, মানে তেল ছাড়া এটা তুলতে, তাহলে ওটা চেষ্টা করি তেলটা দিয়ে খুব কম খাই, যাতে গ্যাস অম্বলের অসুবিধাটা না হয়। তো চলো, এই দেখো আমি কিন্তু মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি কীরকম মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম খুব একদম পাতলা না, কিন্তু দেখতে পাচ্ছ কীরকম পড়ছে হাত থেকে। এবার এইটাতেই দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াই কিন্তু গরম বসিয়ে দিয়ে দিয়েছি। এই দেখো আমি কিন্তু কড়াইটা অনেকক্ষণ ধরে গরম করেছি ভালো করে। এইবার এটাতে গোলা রুটিটা দিয়ে দেবো। দেখো এক হাতে ফোন তো, ওর জন্য। তা দেখো আমি কিন্তু আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, একদম দেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটুও তেল দিইনি, তোমরা দেখতে পাচ্ছ। আমার তো এখানে ক্যামেরা মানে ফোনটা রাখার স্ট্যান্ড নেই, তা আমি এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা হয়তো ভাববে নাকি যে হয়তো আড়ালে তেল দিয়েছে নাকি, তেল কিন্তু দিইনি, দেখতে পাচ্ছ। আমি এই যে আমি ঘুরিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাকে, এইটা বেশিরভাগ না, বিশেষ করে এটা শীতকালে খেতে বেশি ভালো লাগে। কেন জানো? কারণ এইটা না বেশ একটু বেগুন পোড়া টোড়া হবে, টমেটো পোড়া, টমেটো মাখা হবে, এইগুলো দিয়ে খেতে না বেশি ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে খেতে যখন ইচ্ছে করে তখন তার বেগুনের অপেক্ষা করা যায় না। তা কী করি, একটু চচ্চড়ি করি, বা একটু বেগুন মানে কুচি একদম ভাজা ভাজা একটু ভর্তা মতন করি, এই রকমভাবে আর কি করতে থাকি এটাকে। কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, খুব সুন্দর হয়। এটা এক্সট্রা যেটা আছে ওটা কিন্তু আমি কাছিয়ে তুলে নিচ্ছি, কারণ একটা মাপ আছে, পুরো কড়াই ধরে তো জুড়ে বানানো যায় না। তা ওর জন্য যতটুকু লাগবে আমি ততটুকুই এটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি কিন্তু গোল করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে দিয়ে দেওয়ার পর আমি হাতে এটা একটু ধরলাম। এই যে ঢাকাটা দেখতে পাচ্ছ, আগুন কিন্তু আমার মানে গ্যাসের আগুন কিন্তু কমানো আছে, এটা আস্তে আস্তে হবে। তো ঢাকাটা এখন একটু দিয়ে দিয়েছি, হালকা একটু ভাপটা হয়ে একটু সেদ্ধ মতন হয়নি। কড়া আগুন দিলে কিন্তু এটা লেগে যাবে একদম, খালি কড়াইতে তুলতে গেলে একটু ভাপে ওটাকে একটু হতে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনাটা তুলে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপরটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইটা কিন্তু আর উল্টে দেবো না, আমরা যেমন তেলে ভাজলে পরে পুরো উল্টে দিতে ব্যাপারটা, এটা কিন্তু উল্টাতে হবে না, একটা দিক হলেই হয়ে যাবে। তো দেখো কীরকম করে করি।
দেখো এটা কিন্তু গাটা আপনি আপ ছেড়ে দিয়েছে পুরো এত সুন্দরভাবে, তোমাদের কি বলবো। তা চলো এটা আমি থালাতে নামিয়ে নেব একদম। এটা তুলতে পারবো, এইভাবে হবে না, দাঁড়া এটাকে সারাশি করে এভাবে নামাতে হবে, জানো তো। এই দেখো বন্ধুরা কি সুন্দরভাবে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর কিন্তু বাটির মতো হয়ে গেছে। কড়াইতে কিন্তু একটু লেগে নেই, হালকা একটু লাল লাগাচ্ছে। এটা কিন্তু আবার খুঁচিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আরেকটা দিতে হবে, নাহলে কিন্তু এর পরেরটা লেগে যাওয়ার চান্স আছে। পরিষ্কার কড়াইতেই এটা হবে। তা তোমাদেরকে বসিয়ে ভালো করে ব্যাপারটা দেখাই। দেখো এই দেখতে পাচ্ছ পুরো কীরকম একটা বাটির মতন হয়েছে, দেখতে পাচ্ছ। এটা আরেকটু বড় করা যায়, আমি বেশি বড় করি না ভয়তে যদি ভেঙে যায় ওর জন্য, কিন্তু বেশ মোটামুটি হয়। এই দেখো দেখতে পাচ্ছ ব্যাপারটা কীরকম হয়েছে, যদি ভেঙে যায় না আমার খুব ভয় করছে। এই দেখো দেখো পেছনটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছ। এইরকমই শেখা হবে। তোমরা যদি আরেকটু কড়া করো, এত গরম আমি ধরতে পারছি না, মানে এরকম তোমরা যদি এর থেকে আরেকটু কড়া করো করতে পারো, অসুবিধে নেই। আর এই দিকটা যে তোমরা মনে করছো কাঁচা আছে নাকি, কাঁচা কিন্তু একদম নেই। মানে আমরা রুটি শেখার পর ভেতরটা যেরকম থাকে বাইরেটা কিন্তু ওটা ওরকমই লাগছে, দেখতে পাচ্ছ। তাই আমি আজকে বেগুন ভর্তা টর্তা কিচ্ছু করিনি, বেগুন পোড়া কিচ্ছু করিনি, শুধু একটা চচ্চড়ি করেছিলাম ঘরে খাওয়ার জন্য সকালে। তাই চচ্চড়িটাই মাকে দিয়ে দেবো। এই দেখো আমি চচ্চড়ি করেছি খালি একটু, এই চচ্চড়িটাই দিয়ে দেবো। চলো মাকে গিয়ে দিয়ে আসে, তোমাদেরকেও দেখাবো মা কীরকম লাগলো, মার খেতে কীরকম লাগলো, তা সেইটাই দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো চলো বন্ধুরা, দেখো মার কাছে আজকে নিয়ে এসেছি খাবারটা। দেখো মা খেয়ে দেখবে, মা অনেকবার খেয়েছে অবশ্য, এটা তোমাদেরকেই দেখাবে খালি। এটা দেখো মা, এই দেখো সে তেল ছাড়া রুটিটা বানিয়েছি, আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে আমার মা, একটু ভালো আছে, আজকে এটা করে দিলাম। বলো। বাহ, খুব সুন্দর মচমচে। বন্ধুরা তোমরাও খেয়ে দেখবে, এরকম তেল ছাড়া খুব স্বাদ, মুচমুচে হয়েছে। মুচমুচে হয়েছে এটা, তাহলে বলো ঠাকুমার মতন পেরেছি করতে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমার মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে খুব আর মজা। তুমি পারো এটা বানাতে? না, আমার মাও এটা শুকনো কড়াইতে তুলতে পারে না, এটা তেল দিয়ে তোলে, কিন্তু এটা আমি সত্যি সত্যি তেল ছাড়া এটা আমিও তুলতে পারি। তা তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। আমার মাও একটু সুস্থ আছে কদিন ধরে, একটু ভালো, আমারও মনটা এবার একটু শান্তি হয়েছে, একটু ভালো আছে, তাই মাকে দিয়ে দিচ্ছি। মা খাক, এবার আমারটা পালা আমি একটা বানাবো, বানিয়ে তারপরে খাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে পাশে দেখো। টাটা বাই বাই। চলো তুমি খাও, আমারটা আমি বানাতে যাই।